নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কিছুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী গেল। তো এই রেসিপিটা আমি সেদিনকেই বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু রেডি করে আপনাদের সামনে নিয়ে আসতে একটু দেরি হলো। তো তাতে কি আছে, আমরা ঠাকুরবাড়ির রেসিপি কিন্তু যখন তখনই বাড়িতে বানাতেই পারি। আজকের রেসিপির নাম হচ্ছে দুধ মুগ পটল। তো আজকের এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি চলুন দেখে নিন আমার সাথে। আর অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ না করে। দারুণ একটা রেসিপি, আর এই গরমে ভীষণ কিন্তু ভালো একটা রেসিপি আমি বলতেই পারি। তো চলুন শুরু করি। তো এখানে আমি প্রথমেই নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি একটু ধুয়ে নিয়েছি, যেহেতু মুগ ডালের মধ্যে নোংরা থাকে। তো আমি ভেজে আর ধোবো না বলেই ঠিক করেছিলাম, তো সেই কারণে প্রথমে একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি কড়াইতে আমি প্রথমে খুবই হালকা করে মুগ ডালটা ভেজে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ ব্যবহার করতে হয় না। ভীষণ একটা হেলদি রেসিপি, ভীষণ একটা হালকা রেসিপি বলতে পারেন। আর ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো হালকা করে যখন মুগ ডালটা আমাদের ভাজা হয়েছে, আমি এখানে দিয়ে দিয়েছি জল। তো জল দিয়ে আমাদের কিন্তু এটা একটু সেদ্ধ করে নিতে হবে। তো জল দিয়ে ফোটানোর সাথে সাথে দেখতেই পাচ্ছেন সাদা সাদা ফেনা, অর্থাৎ নোংরা বেরিয়ে এসেছে বেশ কিছুটা। এগুলো আমরা তুলে ফেলে দিলাম, মানে ডালটা কিন্তু আমাদের মোটামুটি পরিষ্কার। যেহেতু মুগ ডাল খুব একটা বেশি ধোয়া যায় না, তার মানে সুগন্ধটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের মুগ ডালটা কিন্তু খুব ভালো এখানে সেদ্ধ করব না। জাস্ট যখন মুগ ডালগুলো একটু সাইজে বড় হয়ে যাবে ততদূর পর্যন্ত এখানে সেদ্ধটা করব। মুগ ডাল বেশ ভালো করে ফোটা আরম্ভ হয়ে গেছে, আর দানাগুলো কিন্তু মুগ ডালের বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আমি পটল নিয়েছি। পটলগুলো আমরা খোসা পুরো ছাড়াবো না, লম্বা লম্বা করে যেভাবে আমরা খোসা ছাড়াই নর্মালি, তো সেইভাবে খোসা ছাড়িয়ে আমি পটলটা মাঝখান থেকে দু ফালি করে নিয়েছি। আর এই ডালের মধ্যে কিন্তু পটল দিয়ে আমাদের সেদ্ধ করতে হবে। তবে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে এই রান্নাটাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হয় না। তো দিয়ে দিয়েছি সামান্য নুন। এবারে এই পটলটা আর মুগ ডালটা আমাদের একসাথে সেদ্ধ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। পটলটা কিন্তু 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। ডালটাও আমাদের কিন্তু বেশ গলে এসেছে। তো এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। একটা মশলা আমরা বানাবো, তার জন্য আমাদের লাগছে আদা, 1 চামচ মতন লাগছে গোটা জিরে, আর ঝালটা অবশ্যই কিন্তু আন্দাজ মতন ব্যবহার করবেন। তার একটা পেস্ট বানিয়ে আমরা রেখে দিয়েছি সাইডে। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি আমরা তেল, আর তাতে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি গোটা সাদা জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো আজকের এই রান্নাটা করতে যে যে উপকরণ আমি ব্যবহার করলাম দেখে বুঝতেই পারছেন ভীষণই একটা সিম্পল, আর ভীষণই কিন্তু এটা সুস্বাদু হয়। আগেও বলেছি, আবারও বলছি। তো সেই কারণে বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো ফোড়নটা দিয়ে একটু আমরা কিন্তু ভেজে নিয়েছি, ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। তো যে মুগ ডালটা আর পটল সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার ফোড়নে আমরা দিয়ে দিলাম। যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউবের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো যখন ফোড়নে দেওয়ার পর ডালটা সে ফুটে উঠেছে, তো এই পর্যায়ে আমরা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই কিন্তু আমরা দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। তো বেশ ভালো করে কিন্তু ফোটা আরম্ভ হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা দিয়েছি নুন,
আর চিনি। নুন যদিও আমরা আগে ব্যবহার করেছিলাম, তো সেই দিকটা মাথায় রাখবেন। আর চিনি কিন্তু অবশ্যই এই রান্নায় লাগে, কেননা একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে, তো সেই কারণে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা মশলা কষাবো না, কাঁচা মশলা এখানে ব্যবহার হয়েছে, তো সেই কারণে আপনারা কিন্তু টেস্ট করলেই বুঝতে পারবেন যে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। এরপর আমরা দিয়েছি এখানে দুধ। রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এটাই কিন্তু মেন একটা উপকরণ বলতে পারেন এই রান্নাটার জন্য। এবারে দুধটা দিয়েও আমাদের বেশ ভালো করে রান্নাটা ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়তে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছিল রান্নাটা থেকে। আমি যখন প্রথম করেছিলাম তখন সত্যিই ভাবতে পারিনি যে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তো রান্না কিন্তু একদম কমপ্লিট। আমরা নামানোর আগে দিয়ে দিলাম ঘি। 1 থেকে 1.5 চামচ মতন ঘি আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা। একটা সুন্দর ফ্লেভার আসবে এই কাঁচা লঙ্কার জন্য কিন্তু রান্নাটার মধ্যে। তো আজকের রান্না কিন্তু কমপ্লিট। গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।